আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। রেসিপিটির জন্য আমার প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে ডিমের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি 1/3 কাপ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি অ্যাড করব আর সফট একটা ডো তৈরি করে নিব। তো ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি। যত বেশি ডোটাকে মথে নেবেন নাস্তাটা কিন্তু তত বেশি টেস্টি হবে আর ক্রিস্পি হবে। ডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন বোর্ডের উপর ডোটাকে আমি নিয়ে নিলাম। 2টা ভাগে ভাগ করে নিয়েছি ডোটাকে। একটা ভাগ আমি বোর্ডের উপরে নিয়ে তারপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। বড় সাইজের রুটি বেলে নিতে হবে। তো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন রুটিটা আমি কিরকম পাতলা রেখেছি। আমি এখানে একটা কাটার নিয়েছি আর কাটারের ডিজাইনের যে সাইডটা আছে সেই সাইডটা দিয়ে আমি আঁকাবাঁকা অংশগুলোকে কেটে নিব। এই সাইডটা দিয়ে কিন্তু আমি নাস্তার ডিজাইনগুলো করে নিব। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাইডের আঁকাবাঁকা অংশগুলো কেটে নেওয়ার পর কিন্তু এখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো একইভাবে কিন্তু আমি এভাবে লম্বা করে কেটে নিব, পাশেও কেটে নিব। তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমার নাস্তার ডিজাইন। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন একটা প্লেটে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব এগুলোকে ভাজার জন্য। চুলায় আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল আমি গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে নাস্তা ছেড়ে দিব। এই নাস্তাটা ভাজার জন্য কিন্তু তেল বেশি গরম না করে নিলেও কোনো সমস্যা নেই। আর অল্প তেলে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো তো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনি চামচ দিয়ে নাস্তাগুলোকে তেলটাকে ঝরিয়ে তারপরে উঠিয়ে নিব। একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। এই তো তৈরি হয়ে গেছে আমার সবগুলো নাস্তা। আর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। বাসায় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এই নাস্তাটি খেতে কতটা মজার হয়। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে আর মজা করে খেয়ে নিবে। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন এই নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটাই বিস্কিটের মতো হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।